আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে যে ওষুধের বক্সটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশে প্রায় প্রতিটি ঘরেই এটি ব্যবহার করা হয়েছে। আমার তথ্য মতে বা আমার সার্ভে মতে প্রতিটা ব্যক্তি প্রায় এটি ওষুধটি সেবন করেছেন। কিন্তু আমরা জানি না ওষুধটি কেন খাচ্ছি, কী কারণে খাচ্ছি, কোন কোন কারণে খাচ্ছি। আমরা ডাক্তার কাছে গিয়ে বলি, আমাদের একটা সমস্যা বলি, আমরা ডাক্তার আমাদেরকে ওষুধটি সাজেস্ট করে দেয়। কিন্তু এই সেফাক্ল্যাব 500 ওষুধটি অনেক অনেক ধরনের রোগের জন্য ডাক্তার দিয়ে থাকে। দেখা গেল যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা বলি, কিন্তু ডাক্তার আমাদেরকে এইটাই দিয়ে থাকেন। এখন এটা কেন হয়? আমাদের মধ্যে প্রায় প্রশ্ন থাকে যে আমি আমার 3-4টা সমস্যার জন্য ডাক্তারের কাছে বিভিন্ন সময় কিন্তু আমাকে এই ওষুধটি দিয়েছে কেন? কিন্তু এটা কিন্তু ভুল না, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যান্টিবায়োটিক অনেক রোগের জন্য কার্যকর। অ্যান্টিবায়োটিক কখনো একটি রোগের জন্য তৈরি করা হয় না, অনেকগুলো রোগের জন্য তার তৈরি করা হয়। সেরকম একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সেফাক্ল্যাব 500 ওষুধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটি জেনেরিক নাম হচ্ছে সেফরিক্সাম এবং ক্লেবুলিনিক অ্যাসিড। সেফরিক্সাম 500 mg, ক্লেবুলিনিক অ্যাসিড 125 mg। এটি বাজারে এনেছে অত্যন্ত জনপ্রিয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আমরা জানবো এই সেফাক্ল্যাব ওষুধটি মূলত কোন কোন রোগের জন্য খাওয়া হয়। এটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমাদের শরীরে যদি ব্যাকটেরিয়ার যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেই জন্য ডাক্তার আমাদেরকে এই ওষুধটি সেবন করতে বলেন। আমাদের যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে, প্রস্রাবের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে ডাক্তার আমাদেরকে এটি সাজেস্ট করতে পারেন। আমাদের সাইনোসাইটিস সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটি সাজেস্ট করতে পারেন বা আমরা এটি খেতে পারি। আমাদের যদি ব্রঙ্কাইটিস সমস্যা থাকে, ব্রঙ্কাইটিস বলতে অ্যাজমা হাঁপানি যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে এটি খুবই কার্যকরী একটি ওষুধ। আমাদের যদি গনোরিয়া রোগ হয়ে থাকে, গনোরিয়া রোগ সম্পর্কে আপনারা একটু দেখে নিলে পারবেন, ওটি সম্পর্কে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। গনোরিয়া নিয়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও ডাক্তার আপনাদেরকে এটি সাজেস্ট করতে পারেন। আপনার যদি স্কিন ইনফেকশন থাকে সেক্ষেত্রে সেবন করতে পারেন। মেনিনজাইটিস রোগের জন্য দিয়ে থাকে, টনসিলের জন্য দিয়ে থাকেন, এটি ইম্পোটিগো রোগের জন্য দিয়ে থাকেন। ইম্পোটিগো হচ্ছে একটি গোটা জাতীয় অসুখ, এটা আমাদের শরীরে প্রায় হয়ে থাকে, বাচ্চাদেরও প্রায় সময় এটা হয়ে দেখা দেয়। মূত্রনালীর প্রদাহর জন্য এটি দেওয়া হয়ে থাকে। কানে যদি ইনফেকশন হয়, কানে যদি ক্ষত হয়, ইনফেকশন যদি সমস্যা সেটি দেওয়া থাকে। শরীরে যদি ক্ষত হয়ে যায়, খোলা ক্ষত হয়ে যায়, সেক্ষেত্রেও ডাক্তার আপনাকে এটি দিয়ে থাকেন। এটা হচ্ছে বেসিক কিছু তথ্য। এছাড়াও ডাক্তারের হিসাব অনুযায়ী আরও অনেক অনেক কারণে এটা আপনাকে দিয়ে দিতে পারেন। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে একটি ওষুধ কত রোগের কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো ক্ষত, তাহলে আমি এটা কেন খাবো? আমার কি অন্যান্য রোগের সমস্যা হবে কিনা? না, আপনার যদি ক্ষত হয়ে থাকে তাহলে এই ওষুধটি তখন ক্ষত রোগেরই কাজ করবে। আপনার যদি ব্রঙ্কাইটিস সমস্যা হয় বা হাঁপানি অ্যাজমার সমস্যা হয়, সেক্ষেত্রে এটি ওই হাঁপানি বা অ্যাজমার সমস্যার কাজ করবে, অন্য কোনো কাজ করবে, কারণ আপনার শরীরে অন্য কোনো সমস্যা নেই। যে সমস্যা থাকবে, অথবা আপনার শরীরে 3-4টা সমস্যা রয়েছে, যেমন আপনার যদি টনসিল থাকে, মূত্রনালীর ইনফেকশন থাকে, আপনার যদি গনোরিয়া থাকে, 3-4টা রোগ একসাথে থাকে, এই ওষুধ 3-4টা রোগের একসাথে কাজ করবে। সুতরাং এটি একটি অ্যান্টিবায়োটিক। আমরা অ্যান্টিবায়োটিক কিন্তু না জেনে খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক কখনোই নিজে থেকে সেবন করবেন না, অবশ্যই 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 ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ অ্যান্টিবায়োটিক খুবই সেন্সিটিভ একটি বিষয়। এটি ডোজ থাকে ভিন্ন ভিন্ন। এটি আন্দাজে আমরা একদিন খেলাম, দুদিন খেলাম, এরকম করলে হবে না। এটি ডোজ থাকবে 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, এরকম ডোজ থাকে। ডাক্তার আপনাকে ডোজ দিয়ে দিবে, অবশ্যই ডোজ অনুযায়ী সেবন করবেন। যেমন এক্সাম্পল দিয়ে বলতে পারি, ডাক্তার আপনাকে এটি 7 দিনের ডোজ দিল, 7 দিনে আপনাকে 7টি দিল অথবা 14টি দিল, ট্যাবলেট দিল, সকালে একটা রাতে একটি দিল। এখন আমরা এটি আপনি অবশ্যই মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিক ডোজ কখনো মিস দেওয়া যাবে না। আপনি অবশ্যই চেষ্টা করবেন যে 7 দিনে ওই 7টি ওষুধ অথবা 14টি ওষুধ যতগুলো দেয় সেই পরিমাণ সেবন করতে। যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে আবার যেমন আপনি সকালে একটু ওষুধ মিস হয়ে গেল, কিন্তু সেটি আপনি রাত্রেবেলা একসাথে 2টি সেবন করে ফেলবেন, এই ভুল কাজটি কখনো করবেন না। এটি আমাদের অনেক ভাই বোনরা করে থাকে। যদি মিস হয়ে থাকে, সেটা মিস হয়ে গেলেও ভুলে, তবে চেষ্টা করবেন পরবর্তী দিন যেন মিস যেন না হয়। মিস যদি হয়ে যায়, আপনি পরবর্তী ডোজ ওই একটি সেবন করবেন, এর বেশি সেবন করবেন না। সো এই ছিল মূল তথ্যগুলো। এটি হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অনিরাপদ বলেই মনে করা হয়, তবে ডাক্তার যদি আপনাকে দিয়ে থাকে, আপনার অবস্থা বুঝে সেক্ষেত্রে সেবন করতে পারেন। কিডনি এবং লিভার রোগীরা সতর্কতার সাথে সেবন করতে হবে। তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মাঝে মাঝে যে কোনো ওষুধের যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বেসিক পার্শ্বপ্রতিক্রিয়া, বমি, মাথা করে, এগুলো থাকতে পারে। খুব একটা সমস্যা হবে না বললেই চলে। যে কোনো ওষুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন।
আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন, কারণ আপনি লাইক দেওয়ার মাধ্যমে পরবর্তীতে এই ভিডিওটি অন্যান্য মানুষের কাছে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হবে। আর আপনি এই ভিডিওটি যখন দেখছেন তখন আপনি অন্য যে ওষুধগুলি খাচ্ছেন সেই ওষুধগুলির নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আপনার খাওয়া ভিডিওটা নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে নতুন ভিডিও আসবে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।